আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার মার্কেটে স্বল্পমেয়াদী বিনিয়োগ করা উচিত নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, শেয়ার মার্কেটে স্বল্পমেয়াদী বিনিয়োগ করা উচিত নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে স্বল্পমেয়াদী বিনিয়োগ কী আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ কী। স্বল্পমেয়াদী বিনিয়োগ কী? দেখুন, স্বল্প সময়ের জন্য অর্থাৎ 1 সপ্তাহ, 10-15 দিন কিংবা 1-2 মাস সময়ের জন্য যে বিনিয়োগটা করা হয় তাকে স্বল্পমেয়াদী বিনিয়োগ বলে। অপরদিকে 1 বছরের অধিক সময়ের জন্য বা 1 বছরের বেশি সময়ের জন্য যে বিনিয়োগটা করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এবার আসা যাক শেয়ার মার্কেটে স্বল্পমেয়াদী বিনিয়োগ করা উচিত নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত। দেখুন, শেয়ার মার্কেটে স্বল্পমেয়াদী বিনিয়োগে রিস্কে যেমন কম তেমনি রিটার্ন বা মুনাফাও কম। অপরদিকে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগে রিস্কের পরিমাণও যেমন বেশি থাকে তেমনি রিটার্ন বা মুনাফার পরিমাণও বেশি থাকে। কেননা আপনি যে শেয়ারে আজকে ইনভেস্ট করছেন সেই শেয়ারের দাম আগামী 4-5 বছর কিংবা 5-10 বছর পরে কেমন হতে পারে বা কত টাকায় গিয়ে দাঁড়াতে পারে, এইটার গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবেন না বা এটার নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ, আপনি যে শেয়ার আজকে 50 টাকাতে কিনছেন সেই শেয়ারের দাম আগামী 5 বছর পর 500 হতে পারে, অথবা আপনি যে শেয়ার আজকে 50 টাকায় কিনছেন সেই শেয়ারের দাম আগামী 5 বছর পর 5 টাকাও নেমে আসতে পারে। তো এখন প্রশ্ন হলো যে আপনার শেয়ার মার্কেটেতে তাহলে স্বল্পমেয়াদী বিনিয়োগ করা উচিত নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত। দেখুন, আমার মতে শেয়ার মার্কেটে আপনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় বিনিয়োগই করা উচিত। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার বাজেট কিংবা আপনার ক্যাপিটালের সর্বোচ্চ 80% অর্থ আপনি স্বল্পমেয়াদী সময়ের জন্য আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আর বাকি 20% অর্থ দিয়ে আপনি শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, 1 লক্ষ টাকার মধ্যে আপনি 80,000 টাকা দিয়ে আপনি শর্ট টার্ম সময়ের জন্য বা স্বল্পমেয়াদী সময়ের জন্য আপনি শেয়ার ক্রয় করতে পারেন, আর বাকি 20,000 টাকা দিয়ে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য আপনি শেয়ার ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।